শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। নার্সিং কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা ডাক্তার কর্তৃপক্ষকে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কেন একটা ডেলিভারি পেশেন্টকে এইভাবে মেরে ফেলা হলো? ডাক্তারকে উপযুক্ত জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই মৃত্যু আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের বিক্ষোভ। ব্যারাকপুরের বাচস্পতি পাড়া তালপুকুরের বাসিন্দা নন্দিনী দাস ব্যারাকপুরের 15 নম্বর রেলগেটের সামনে একটি নার্সিংহোমে ভর্তি হন প্রসব বেদনা নিয়ে। তার ওটি হওয়ার সময় তিনি মারা যান। ডাক্তারের বক্তব্য হার্ট ফেল করে মারা গেছেন নন্দিনী দাস, কিন্তু বাড়ির লোক সেটা মানতে নারাজ। তাদের বক্তব্য ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছেন রোগী। ডাক্তারের শাস্তির দাবিতে পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে থাকে। অবিলম্বে ডাক্তারের লাইসেন্স বাতিল করতে হবে এবং পুলিশের হাতে তুলে দিতে হবে দাবি পরিবারের। প্রাণ গেল কেন? কর্তৃপক্ষ জবাব দাও, ডাক্তারকে লাইসেন্স ক্যান্সেল করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে ডাক্তারের উপযুক্ত শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কোন রকম চাল বাহানা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। উপযুক্ত ডাক্তারকে শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা এইভাবে মেরে ফেলা হলো কেন? ডাক্তার বাবু জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ডাক্তার বাবুকে অ্যারেস্ট করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে ডাক্তার বাবুকে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। আমরা ডাক্তারকে ফোন করেছি কাল, দুদিন আগে আমরা পেন হচ্ছিল, কালকে ডাক্তারকে কল করা হয়েছে। ডাক্তার দুটো করে মেডিসিন দেওয়া হয়েছে, পেন কিলার মেডিসিন। পেন কিলার মেডিসিনটা কি মেডিসিন? ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছিল। আমার পিসি একদম রাজি ছিল না, বারবার বলা হচ্ছিল ডাক্তারকে বল কেন ব্যথা কমানোর ওষুধ দেওয়া। 4 তারিখে ডেট দেওয়া ছিল, 4 তারিখ থেকে 1 তারিখ হয়েছিল। বলেছিল 4 তারিখ যখন আমার সমস্যা আছে, নয় 1 তারিখ, নয় 2 তারিখ, নয় 5 তারিখ, যে কোনো একদিন আমি করতে পারি। 4 তারিখটা আমি করতে পারবো না। ভালো, আমরা ডিসাইড করলাম 1 তারিখ করবো। 28 তারিখে আমরা বললাম ভালো ডেট আছে, 28 তারিখে করে দিন বলেছিল। আমাদের সাত যখন বললাম তার কিছুদিনের পর বললো 2 সপ্তাহ রাখতে হবে বাচ্চা, 2 সপ্তাহ যদি থাকতে হবে, বাচ্চা তাহলে রেডি হয়ে যাবে। তাহলে বাচ্চা রেডি, এত বছর পর তার প্রেগনেন্সি হচ্ছে, সব কিছু কমপ্লিকেশন আছে, আমরা সব জানি। তাহলে বাচ্চাটা ফেলে রাখা দরকার কি ছিল? আমি 28 তারিখেই করে নিতাম। 28 তারিখের পর থেকেই পেন শুরু হলো। রিপোর্ট বললো অ্যাকসেপ্ট করা যাবে না, আমি অ্যাকসেপ্ট করবো না। সেকেন্ড ইসিজি রিপোর্ট করা হলো। সেকেন্ড ইসিজি রিপোর্ট এই আগের মঙ্গলবার করা হলো। বাড়ি কোথায়? ব্যারাকপুর, 12 নম্বর গেটের কাছে। তো সেকেন্ড ইসিজি রিপোর্ট অ্যাকসেপ্ট করেছে। এরপরে তারপরে এই ডেটের সমস্ত কিছু কাম দিয়ে হলো। আমার কাকা তখন বললো 28 তারিখে করে দিন, নেই এই নেই। আজকে ভর্তি করলো, আজকে দুটোই টাইম দেওয়া ছিল, 2 থেকে 1.5 ঘন্টা লেটে আসলো। 1.5 ঘন্টা পরে 2 নাগাদ বোধহয় এসছে। আমরা কোথা থেকে আসলো আমরা দেখতেও পেলাম না। এসে আবার আমাদের সাথে কথা বলেছে কিনা আমি জানিও না। অপারেশন সেটা ছোড়াও মানুষের সাথে তো একটা অপারেশন, তার পেশেন্টকে নিয়েছি, নার্স কথা বলবে, নার্সের সাথে আমার কি জানি আমি? নার্সের আমি নাই, এই নার্সিং হোমে কোনোদিন আসিনি। একদিন অপারেশন করতে যদি এই নার্সিং হোমে, এর আগে মানসিক স্বজনের সবকিছু কোনো কথা বলেন ডাক্তারের সাথে আমাদের দেখাই হয়নি। শুধু মাঝখানে একবার বেরিয়েছিল, সেটা তখন অলরেডি আমি তো মনে করবো তখন ডেথ হয়ে গেছে। আমার মা আর আমার কাকা ডেকেছিল মাঝখানে, তাও 1.5 ঘন্টা পর প্রায় হয়তো, তখন ডেকে বলা হয়েছিল যে পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল, প্রে করুন, আমরা কার্ডিওলজিস্টকে কল করছি বা কিছু, কার্ডিওলজিস্ট এসে দেখবে, এইসব বলা হয়েছে। ভরসা দিয়ে আপনাদের বলবো আমার আন্ডারে থাকুক, আমি এই নার্সিংহোমে করব, কোনো অসুবিধা হবে না, সব রকম সাপোর্টিং পাবো। এই অ্যাসুরেন্স দেওয়ার পরে কিন্তু আমরা এখানে নিয়ে আসি। আর সকালবেলা মেয়েটা নিজে হেঁটে এসে এখানে অ্যাডমিশন হয়েছে। আমাদের 2টোর সময় বলেছে ওটি করবো ডাক্তারবাবু। আমরা 2টোর আগে 1:30টার সময় এখানে উপস্থিত হই সবাই মিলে। 2টোর সময় ওটিও হয়েছে, 2:30 ওটি হয়েছে। বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, আমাদের দেখালো যে ছেলে বাচ্চা হয়েছে, আমরা দেখে নিই। 8 ঘন্টা পরেই বলছে আমাদের যে রোগীর কন্ডিশন খুব খারাপ। তো আমি দৌড়ে গেছি ওপরে, আমরা কী কন্ডিশন খারাপ? বলছে ওনাকে অ্যাটাক করে দিয়েছে, কার্ডিয়াক অ্যাটাক করেছে। বললাম আপনি আমাকে কিছুক্ষণ আগে বললে সব ভালো, এখন কার্ডিয়াক অ্যাটাক করে নিয়েছে। বললাম তাহলে দেখি আমাদের দেখান। বলতে না আমরা আইসিইউতে দিয়ে দিয়েছি। তো আমি ঢুকতে গেলাম, বললাম তাহলে আমরা একবার দেখি, আইসিইউতে দিয়েছেন আপনি, একবার দেখা দরকার তো আমাদের। তো উনি বলতে না দেখা যাবে না। তারপরে আমাদের মিনিট 15-20 পরে আমাদের বলছে যে উনি ডেড হয়ে গেছে। মানে এটা কি হলো? সুস্থ মেয়ে আমরা ভর্তি করলাম, আপনি বললেন সব ঠিক আছে, তারপরে বাচ্চা ডেলিভারি হলো, তারপরে বলছেন যে ও হার্ট অ্যাটাকে মারা গেছে। আমাদের কাছে কিন্তু এটা একটা রহস্য রয়ে গেল। আমরা বললাম না, এই জিনিসটা তো এইভাবে হতে পারে না, এটা তো হওয়া উচিত না। কোনো একটা গাফিলতি হয়েছে, হয় ম্যানেজমেন্টে গাফিলতি,
নয় ডাক্তারের গাফিলতি। এই গাফিলতির জন্য ঘটনাটা ঘটেছে, দুঃখজনক ঘটনা। মানে আমি বাড়ির পাশে থাকি, ওকে নিয়ে এলাম, নিয়ে করলাম, আর মেয়েটা হঠাৎ চলে গেল। ঠিকই, তাহলে আমরা কোথায় ভরসা করবো, কার উপর ভরসা করবো? এখন এই নার্সিংহোমগুলো কি করে আমরা তো বুঝি এগুলো। নার্সিংহোমগুলো ডাক্তার ভাড়া করে নিয়ে আসছে, ওটিটা করে দিচ্ছে, উনি চলে যাচ্ছে। তারপর ডাক্তার আপনারা এখন কি চাইছেন? আমরা ডাক্তারের শাস্তি চাই। হ্যাঁ, আমাদের বক্তব্য ছিল এখানে যদি হার্টের প্রবলেম থেকে থাকে তাহলে একটা হার্টের ডাক্তার দেখে কমসে কম ওটিটা হোক। এটা তো কমন, একটা কার্ডিওলজি থাকবে তো, উনি কি করে এত বড় রিস্ক নিল? তাহলে এটা আমরা বুঝিনি ডাক্তার গাফিলতি দিতে। এখন ডাক্তাররা তো ডাক্তারই না, এটা পেশাগত হয়ে গেছে। ডাক্তারের নাম সঞ্জীব কর্মকার। এবার পেশাগত হয়ে গেছে, এরা এককালীন টাকা নেবে, অপারেশন করে বেরিয়ে যাবে। এবার আমরা সঠিক তদন্ত চাইছি এবং এই প্রশাসন ডাক্তারের উপযুক্ত শাস্তি চাই। ডাক্তারের যদি ভুল এটা হয়ে থাকে, ডাক্তারের লাইসেন্স তো ক্যান্সেল হওয়া উচিত, যাতে তৃতীয় ব্যক্তি এই ঘটনা না ঘটে। আরো মায়েদের যেন কোল খালি না হয়, মায়েরা যেন মরে না যায়। যদি এরকম হয়, একজন স্পেশালিস্ট হার্ট কার্ডিওলজিস্ট কেন রাখবে না? কেন রাখবে না তার ডাক্তার? যে হ্যাঁ এর জন্য, আরে এটা তো কমন সেন্সের ব্যাপার। একটা কার্ডিওলজি স্পেশালিস্ট কেন রাখবে না ডাক্তার? কেন রাখবে না? থানা মানে এফআইআর করতে যাচ্ছি, কারণ ওর স্বামী বাচ্চারা বেঁচে আছে। বাচ্চাদের জন্য যেন কোনো টেক কেয়ার না হয়, তার জন্য আমরা ওখানে ওপেনে রেখেছি। কারণ এদের কর্তৃপক্ষ যা আছে বাচ্চাদেরকে মেরে ফেলে দিতে পারে, সেই জন্য ওখানে আমাদের মেয়েরা আছে, তার বাবাও মানে বাচ্চাদের বাবাও আছে, সেই জন্য উপরে আছে ওরা। দেখুন, আমাদের ব্যারাকপুর 13 নম্বর ওয়ার্ডে বসতবাড়ি পাড়ায় থাকে সন্দীপ দাস। তার ওয়াইফকে ভর্তি করেছে এবং সবচেয়ে দুঃখের একটা কারণ হচ্ছে প্রায় 16 বছর পরে তার ফার্স্ট ইস্যু, এবং সেটা যখন ইস্যু হয় ডাক্তার সঞ্জীব কর্মকারের আন্ডারে ছিলেন। সঞ্জীব কর্মকার এখানে সব কিছু দেখেছেন এবং আগে পরে সব কিছুই দেখেছেন। যাই হোক, ওটি হয়েছে, বাচ্চাটা সুস্থ আছে, আপাতত সুস্থ আছে, ভালো আছে। মা সেই হাতকেই করেই হোক, যেটা ডাক্তারের দোষেই হোক, সেটা তো আর আমরা বলতে পারবো না। মারা গেছে এই কারণে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মারা গেলে একটা বড় দুর্ঘটনা, সেখানে পারিবারিক লোক, বন্ধুবান্ধব সকলের একটা আলাদা উত্তেজিত থাকে এবং কী করলে ভালো হবে সেটাও অনেক সময় মাথায় থাকে না। যাই হোক, এখন সেটা আমি এসেছি, আলোচনা করেছি, আমাদের কাউন্সিলর সুরেন্দ্র বর্মাও আছে। এরা একটা এফআইআর করবেন ডাক্তারের এগেনস্টে, হসপিটালের এগেনস্টে একটা এফআইআর হবে। আর একটা চিঠি করতে বলেছি আমি প্রশাসনিকভাবে, এসডিওকে একটা চিঠি করে তার একটা কপি আমাকে দিতে বলেছি। কোনো তদন্ত কমিটি বসিয়ে যদি তার একটা অরিজিনাল ম্যাটারটা জানা যায় বা সুরাহা করা যায় সেটা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।